সোয়াবিন আর তড়কা ডাল দিয়ে কাবাবটা রেডি করে ফেললাম। তো এই রেসিপিটা দেখার জন্য চ্যানেলটার সাথে থাকো, কিভাবে বানাচ্ছি দেখো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তোমাদের কাছে আজকে আমি একটা কাবাবের রেসিপি নিয়ে এসেছি। সোয়াবিন আর তড়কা ডাল দিয়ে কিভাবে কাবাবটা বানাচ্ছি। তো কাবাবটা বানাবার জন্য ডালটাকে সেদ্ধ করে নেব, লবণ দেবো, হলুদের গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দেবো। এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে সেদ্ধ করে নেব। মিক্সচারে এটা পিষে নেব। ডাল আর সয়াবিনটা পিষে নিয়ে এলাম মিক্সচারে। পেঁয়াজ দেবো, টমেটোর কুচি দেবো, লঙ্কা কুচি দেবো, 2 চামচ বেসন দেবো, 1 চামচ কর্নফ্লাওয়ার দেবো, অল্প কাবাবের মশলা দেবো, অল্প চাট মশলা দেবো, এটা দিতেও পারো নাও পারো। জিরে গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, লবণ দেবো, হলুদের গুঁড়ো দেবো, 1 চামচ মতন আদা রসুনের পেস্ট দেবো, সর্ষের তেল দেবো। সব উপকরণগুলো হাতের সাহায্যে মাখিয়ে নেব। এক এক করে কাবাবের শেপ দিয়ে নেব। এক করে কাবাবগুলো ভেজে নেব। কাবাবটা রেডি হয়ে গেছে, তুলে নেব। তোমরা তো মাটন কাবাব, চিকেন কাবাব সব কাবাবই খেয়েছো। একবার সয়াবিন দিয়ে তড়কা ডাল দিয়ে এইভাবে কাবাব বাইনে দেখবে, অসাধারণ স্বাদ। বন্ধুরা না বানালে বুঝতে পারবে না যে এর মধ্যে কী স্বাদ। ছোট থেকে বড় সবাই খেতে পারবে এই কাবাব। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অন করবেন।